বাইরে ইচ্ছামতো ঘুরে বাসায় এসে ভীষণ গরম, তার মধ্যেই কিন্তু আবার রান্না করতে হলো। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। তাহলে চলেন সবাই একটু বাইরে ঘুরে আসি। এই তো যাচ্ছি, আমি আর বর্দি দুইজনেই কিন্তু যাব একটু দরকারে। আমাদের এইখানে রাস্তাটা খুবই সুন্দর, আপনাদের একটু দেখাবো, যতটুকু সম্ভব দেখাতে পারি ততটুকুই কিন্তু দেখাবো, এর বেশি কিন্তু দেখাতে পারবো না, কারণ গাড়ির রাস্তায় ভিডিও করতে আমার খুব ভয় করে। এই তো আমি আর বর্দি কিন্তু যাচ্ছি, এইটুকু হেঁটে যাব, তারপরেই কিন্তু রিকশায় চড়েছি। এই যে এই রাস্তাটা খুবই সুন্দর, কৃষি গবেষণার ভিতরে, সেই জন্য কিন্তু এই রাস্তাটুকু আমি একটু ভিডিও করি। আমার কিন্তু খুবই ভালো লাগে, আমার কিছু কিছু বন্ধু আছে তারাও কিন্তু খুব পছন্দ করে এই জায়গাটা। খুবই সুন্দর জায়গা, কিন্তু আমার খুবই ভয় করে এই রিকশায় থেকে ভিডিও করতে, সেই জন্য কিন্তু বেশি করতে পারবো না। এই তো মাঝখানে কিন্তু আবার হেঁটেও আসতে হয়েছে, কারণ মাঝখানে খুবই জ্যাম ছিল, ওখানে কিন্তু গাড়ি নিয়ে আর আসা যাচ্ছিল না। এই যে দেখেন একদমই চাপা গলি, এখান দিয়ে কিন্তু এভাবে গাড়ি যাওয়া খুবই কষ্ট। এই তো তারপরে এই যে বর্দি কিন্তু ব্যাগ কেনার জন্য আসছে, টলি ব্যাগ কিন্তু নিয়ে নিয়েছি। ওখান দিয়ে কিন্তু আরও ঘোরাঘুরি হয়েছে, কিন্তু সব কিছু আর ভিডিও করিনি। তারপরে এই যে বাসায় এসে বর্দিকে জিজ্ঞেস করলো যে পেঁয়াজও আনছো কি না, তা বর্দি বললো যে না, আজকে পেঁয়াজও আনিনি। তারপরে কিন্তু মা বলল ঠিক আছে, বাসায় বানিয়ে দেবো পেঁয়াজও। এই তো তারপরে কিন্তু তাড়াতাড়ি করে এই যে পেঁয়াজগুলো কেটে দিয়েছেন। তারপরে এই যে ওই রাতেই কিন্তু ডাল ভিজিয়ে নিয়েছিলাম, ডাল হলো খেসারির ডাল আর বেশি করে মসুরির ডাল, এগুলোই কিন্তু বেটে দিয়েছেন। তারপরে এই যে আগে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো কিন্তু লবণ দিয়ে চটকে নিয়েছি ভালো করে। তারপরে এই যে ডাল দিয়ে দিলাম, ডাল কিন্তু আজকে একটু বেশি করে দিয়েছি, কারণ পেঁয়াজতে দেখবেন যে বেশি করে ডাল না দিলে কিন্তু ওই পেঁয়াজও একদমই ভালো হয় না। এই তো তারপরে চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দেব আটা আর হলো বেসন, সব কিছু কিন্তু মিক্সার করে দেব। সব কিছু মিক্সার করে দিলেই কিন্তু ওই পেঁয়াজগুলো খুব ভালো হয়, একদম ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। আর পেঁয়াজতে ডাল বেশি না হলে একদমই খেতে ভালো লাগে না। এই তো সব কিছু কিন্তু রেডি করে নিচ্ছি, তারপরে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এই তো বেসনও দিয়ে দিলাম, পরে কিন্তু আমি কালো জিরেও দিয়ে দেব এর মধ্যে, কারণ কালো জিরে না দিলে ওই বেশি সেন্ট হয় না, সেজন্য খেতেও ভালো লাগে না। এই তো তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখন মশলাগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিব। আর আজকের পেঁয়াজও না খুবই ভালো হয়েছিল, একদম একদম দোকানের মতো, দোকানের চেয়েও কিন্তু আজকের পেঁয়াজটা খুবই ভালো হয়েছিল। আজকে আগে থেকে মনে মনে ভাবছিলাম, যখনই বলছে যে শাশুড়ি মা যে বাসায় বানিয়ে দেব, তখনই মনে মনে ভাবছিলাম যে আজকে একদম নিজের মতো করে বানিয়ে নেব এই পেঁয়াজগুলো। এই তো এখন কিন্তু একদম এর মধ্যে কিন্তু একটু জল দেব না, এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে মাখানো হয়ে যাবে, কারণ আগে যেহেতু পেঁয়াজগুলো আমি লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি, সেই জন্য কিন্তু ওখানেও একটু জল উঠেছে, ওই জলেই কিন্তু আমার মাখানো হয়ে যাবে, এর মধ্যে একটু জল দেওয়া যাবে না। অনেকক্ষণ ভরেই কিন্তু আমি যে চটকে চটকে এভাবে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো এখন পেঁয়াজগুলো আমি এক এক করে কিন্তু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে যে বানিয়ে নিব সুন্দর করে, একটু চ্যাপটা চ্যাপটা করেই বানাবো, একটু চ্যাপটা চ্যাপটা করে বানালে না ভাজাটা খুব ভালো হয়। এই তো এই সাইজ করেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব সুন্দর করে। এটা এক এক করে বানিয়ে নিচ্ছি। এতটাই গরম এখন, বাইরে কিন্তু একদমই বাতাস নেই বললেই চলে,
আর বাইরে কিন্তু এখন এই গ্লাসগুলোও খোলা যায় না, কারণ মশা ঢুকবে, সেই জন্য আরও গরম লাগে, ফ্যানও চালানো যাচ্ছে না। ওই তো এই যে এক এক করে কিন্তু এইভাবে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, তেলও একটু বেশি করে দিয়ে দিচ্ছি। বাইরে থেকে ইচ্ছা মতো ঘুরে এসে তারপর ভীষণ গরম, তার মধ্যেই কিন্তু আবার রান্না করতে হলো আমাকে, কারণ বর্দার খেতে ইচ্ছে করছে, সেই জন্য তো এগুলো করতেই হবে, তাই না? শুধু তো বর্দা খাবে না, এগুলো ভাজলে আমরা সবাই কিন্তু খাবো, কারণ এগুলো কিন্তু শুধু একার জন্যই রান্না করা হয় না, সবার জন্যই কিন্তু করা হয়। এই তো আর কিন্তু এখন দেব না, আবার পরে দেব। এখন এইগুলা ভেজে নেই উল্টাইয়ে। প্রচুর গরম, আমি কিন্তু ঘাম মুছেই সারতে পারছি না, একভাবে শুধু মুছেই যাচ্ছি। আর বেশি মুছতে গেলেও কিন্তু একদম মুখটুক জ্বলে যায়। এই তো সুন্দর করে কিন্তু এক এক করে উল্টিয়ে নিচ্ছি। আজকে দেখেই কিন্তু আমার মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে। একদম দোকানের চাইতে কিন্তু অনেকটাই মজা হবে আজকে, কারণ ওরা তো এত এই সব ডাল ডুল কিছুই দেয় না। তারপরে আমি কিন্তু এর মধ্যে অনেক কিছুই দিলাম, আপনারা তো দেখতেই পেলেন, বেসনও দিয়ে দিয়েছি, চালের গুঁড়া, আটা সব কিছু মিশিয়ে কিন্তু দিয়ে দিয়েছি, সেই জন্য খেতে আরও টেস্টি হওয়ারই কথা। আর বাড়িতে ভাজলে তো এইসব জিনিস স্বাস্থ্যসম্মত, আর বাজার থেকে যেটা কিনে খাওয়া হয় ওটা কত দিনের তেল থাকে, ওই তেলের মধ্যেই কিন্তু ভাজে। তারপর সব কিছুই কিন্তু 2 নম্বর জিনিস, কোনোটাই কিন্তু ভালো না। এই তো আমার কিন্তু ঘাম টপ টপ করে মুখ বেয়ে পড়ছে, কি আর করা, একদমই ঘেমে গিয়েছি। আর রাতে রান্না করতে না এখন খুবই কষ্ট, কিন্তু এখন দুপুরের রান্না কেউ খেতে চায় না 2 বার, সেই জন্য কিন্তু রাতে আবার রান্না করতেই হয়। আর আমার পেঁয়াজগুলো খুবই মজা হয়েছিল, সবারই কিন্তু খুব ভালো লেগেছিল পেঁয়াজগুলো, আমার তো একদমই ভালো লেগেছিল, একদম ক্রিস্পি হয়েছিল পেঁয়াজগুলো। আর এই পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু জোরে জাল দিলে ভিতরে কাঁচা থাকবে আর পুড়েও যাবে উপরের দিকটা, উপরে নিচে, সেই জন্য কিন্তু একদম আস্তে আস্তেই জাল দিতে হবে। এই তো এইগুলা কিন্তু আমার ভাজা হয়েই গিয়েছে, এর মধ্যে শুধু কালার দেওয়া থাকলেই না একদম দোকানের মতোই দেখা যেত, কিন্তু আমরা তো কালার দিই না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই না, সেই জন্য কিন্তু আমাদের কালার অত সুন্দর হয় না। তারপরে যেটুকু হয়েছে তো ভালোই কিন্তু হয়েছে অনেকটা কালার। এই তো উঠাই নিলাম, এখন এই যে বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু ভেজে নিব। খুবই ভালো হয়েছে ভাজাগুলো, একদমই আস্তে আস্তে অনেকক্ষণ ভরেই কিন্তু ভেজে নিয়েছি। এই তো তারপরে কিন্তু আমরা এখন খাওয়ার জন্য রেডি করে নেব, কারণ এই রকম গরম গরম না খেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই তো এখন এই যে এইগুলা হলেই কিন্তু হয়ে যায় ভাজা। আর আজকে পেঁয়াজগুলো কিন্তু তেমন বেশি ভাজলাম না, একটু কমই ভেজে নিলাম। আরও রাত করে যেহেতু, রাতের এত ভাজা পোড়া খাওয়া কিন্তু একদমই ঠিক না। কালার কিন্তু খুব একটা খারাপ হয়নি, সুন্দর কালারই কিন্তু হয়েছে পেঁয়াজগুলো। আর বন্ধুরা, আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু কথা এসে করতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এখন কিন্তু আর কোনো কিছু রান্না করা হবে না, কারণ দুপুরে অনেক কিছু রান্না করা হয়েছে, ওইগুলোর সাথে শুধু এই পেঁয়াজটা অ্যাড করা হবে, তাই নতুন একটা জিনিস হলো, খেতে ভালোই লাগবে, তাই না? এই তো পেঁয়াজগুলো খুব ভালো হয়েছে, ওই যে দেখেন কালারটাও খুবই সুন্দর হয়েছে, আর পেঁয়াজগুলো খুবই ভালো হয়েছে। এই তো তারপর এই যে দেখেন হয়ে গেছে রেডি, আমার পেঁয়াজও কিন্তু একদম রেডি হয়েছে। আমার পেঁয়াজের সাথে কিন্তু আমও আছে, প্রতিদিন আম না হলে কিন্তু হয় না। ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট।